আমি সত্যিই খুব খুশি, মানে সত্যি আমার একদম আনন্দে নাচতে ইচ্ছা করছে। মানে সত্যি মানে মানে ভগবানকে সত্যি করে মন থেকে যদি কোনো কিছু চাওয়া যায় সেটা একদম সত্যি পাওয়া যায়। আমি সেটা একবার না বারবারই প্রমাণ পাই। আর আমার দৃঢ় বিশ্বাস যে ভগবান আমাকে কোনো সময়ই নিরাশ করবেন না। হরি হরি বল। আগে আমি সবার প্রথমে সোনার হাতে দিই, আর এই যে তোমার লাঠি। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জয় বাকে বিহারি লাল কি জয়। আজকে কিন্তু স্বয়ং বাকে বিহারি লাল আমাদের সঙ্গে সুন্দর একটি লীলা, মানে এত সুন্দর একটা লীলা করলেন, মানে সত্যি কথা বলতে মানে সেটা আর কি মানে একটা ডাকে মানে এটা মানে সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো সকালবেলা যেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কদম গাছটা এইখানে আমাদের যে কদম গাছটা রয়েছে অ্যাকচুয়ালি এটা আমাদের না, ভগবানের। তো সেখান থেকে কদম ফুল আনাতে একদমই পসিবল না। তো মনটা কিন্তু মানে খুব ওই কদম ফুলটার ভেতরেই ঢুকেছিল, যেন মনে হচ্ছিলো ইস একটা ফুল যদি আমি পেতাম আমার ভগবানের শ্রীচরণে যদি দিতে পারতাম। তো যেমনি ভাবা তেমনি কাজ। তো যাই হোক আজকে দুপুরবেলা বসে বসে ভগবানের মানে লীলা কথা, যেটা আমাদের কাজ এটা আমরা প্রত্যেক দিনই শুনি, মানে এটা একদম আমাদের কাছে একদম একটা মানে এটা না শুনলে যেন মনে হয় যেন দিনটাই মানে একদম পুরো বৃথা। তো যাই হোক এরকম ভগবত কথা শুনতে শুনতে আমি আমার ভগবানের পোশাক কাটছিলাম, মানে পোশাক তৈরি করার জন্য। তো এর মধ্যে মৌলি কিন্তু আমাকে বললো যে এরকম চলো অনেকদিন মন্দিরে যাওয়া হয় না, তো মন্দিরে যাই। তা আমি বললাম ঠিক আছে চল। তো আমি কিছুটা হাতের কাজটা সেরে নিয়ে তারপর উঠে আমি রেডি হলাম। তো তার আগে ভগবানের সন্ধ্যা পুজো যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে একটু আগে আগে দিতে হয়েছে, কারণ আমাকে যেতে হবে ওখানে। তো যাই হোক ওখানে তো আমরা গেলাম। তো যাওয়ার সময় মানে যখন ঘাট পার হয়ে মায়াপুর ঘাটে গিয়ে সেখান থেকে যখন আমরা টোটো ধরছি, তো তখন দেখছি যে মানে ওপর দিকে তাকিয়ে দেখছি মানে প্রচুর কদম ফুল ফুটে রয়েছে একটা গাছে, বা ওখানে সব গাছের মধ্যে এত মানে এত পরিমাণে কদম গাছ আর এত সুন্দর ফুল ফুটে রয়েছে, মানে চোখে না দেখলে সেটা আর কি করা যাবে না। কিন্তু আমরা সত্যি কথা বলতে ভিডিও করার জন্য মানে সেরকম মানসিকতা নিয়ে যাইনি। কোনো কোনো দিন এমনও হয় যে কোনো একদম আজকে যেমন আমি মোবাইল থুয়েই গেছি। তো যাই হোক দিয়ে এবার মানে টোটোতে যখন উঠবো তখন দেখছি মানে আমাদের হাত মানে যতটা হাত তুলবো তার থেকেও উঁচুতে মানে কদম ফুলটা রয়েছে, কোনোভাবেই পারা সম্ভব না। কিন্তু মনে হচ্ছে যেন ইস একটুর জন্য যদি পারতে পারতাম এরকম মনে হচ্ছে। তো মানে ভগবান একটা ভগবানই জুটিয়ে দেন। তো যেই টোটোতে আমরা মানে উঠবো, তো সেই টোটোর মানে যিনি চালক সেই দাদা হঠাৎ করে বলছেন যে মাতাজি আমি কদম ফুল পেরে দেবো। আমি বললাম দিলে তো অতি উত্তম। তো যাই হোক উনি যথারীতি 3খানা একটু ছোট সাইজের কদম ফুল উনি পেরে দিয়েছেন। মানে সত্যি আমি তখন ভাবলাম যে মানে ভগবান একটা ভগবানই জোগাড় করে দেন। তো মানে ভগবান তো স্বয়ং নিজে তার সেই রূপ নিয়ে তো আসতে পারেন না, কোনো না কোনো রূপ নিয়েই আমাদের সামনে আসেন। তো যাই হোক এবার আমি ভাবলাম যে মানে সত্যি স্বয়ং ভগবানই উনি, না হলে উনি কেন পেরে দেবেন আমাকে কদম মানে রাত্রিবেলা করে অনেকে গাছে অ্যাকচুয়ালি হাত দিতেও নেই। তো উনি আমার মানে এই যে মানে ইয়েটা দেখে উনি বলছেন যে মাতাজি আমি পেরে দেবো। আমি বললাম হ্যাঁ। দিয়ে উনি হাত বাড়িয়ে 3খানা কদম ফুল আমাকে পেরে দিলেন, একদম ছোট ছোটই ছিল। তো যাই হোক এবার ওই কদম ফুলটা নিয়ে আমি একটুখানি মানে কনফিউশনেই ছিলাম যে কদম ফুলটা নিয়ে তো আমি মন্দিরে যাচ্ছি, তাহলে আমি মন্দিরে ভগবানকে দেবো নাকি আমি তো মানে আমার সোনাদের কথাও ভাবছি, দিলে তো সব জায়গায় সবই সেম তবুও। তো যাই হোক এবার মন্দিরে তো যথারীতি গেলাম। তো যাওয়ার পর ভগবানের দর্শন করলাম, হাতে একদম এই যে মালা করছিলাম এই আঙুলটা যে আমার বেরিয়েছিল এই আঙুলের মধ্যে মানে উনি ডাল সমেত যেহেতু কদম ফুলটা পেরে দিয়েছেন, তো আমি ওই ডালটাকে এই আঙুলের মধ্যে যেহেতু 3টে ডাল এরমভাবে আঁকড়ে ধরে এই হাতে এরমভাবে মালা করছি। আর মানে জল কাদা যেহেতু মানে চারিদিকে ভিজা এরকম, এই জন্য শাড়িটা একটুখানি ধরতে হয়। তো এইভাবে আমি হরিনাম করতে করতে মন্দিরে প্রবেশ করলাম, মন্দিরে ভগবানের দর্শন করলাম, ভগবানকে দণ্ডবাদ প্রণাম জানালাম। তো তারপরে বসে ভাগবত পাঠ আজকে শুনলাম বসে বসে একদম সামনাসামনি, কারণ প্রত্যেক দিন তো আমি মোবাইলেই শুনি। তো যাই হোক এবার যেটা আসল কথা সেটা বলি। তো এইবার যখন আমি রাধা মাধবের মানে সমস্ত কিছু মানে দর্শন মানে করার পর তারপরে যখন আজকে দুটো নরসিংহ কবচ আমি ওখান থেকে মানে 3টে কেনার কথা ছিল,
তো দুটো মানে নিতে পারলাম, কারণ আমার কাছে সাফিসিয়েন্ট টাকা ছিল না। তো তখন আমি দাঁড়িয়ে রয়েছি, এবার মানে ওখানে একটু টাইম লাগে প্রসেসিং হতে। তো যখন মানে প্রভুজি আর কি, যখন আমি ওনাকে বলছি যে প্রভুজি আমাকে 3টে নরসিংহ কবচ দেবেন, তখন উনি আমার মানে কি বলবো, মানে উনি ওটা শোনার সাথে সাথে মানে উনি আমাকে আমার হাতের ওই ফুলগুলো দেখে বলছেন এটা কি করবেন। এবার আমি একটুখানি কনফিউজ হয়ে গেছি আমি কী করবো। তার আগে সত্যি কথা বলতে আমি মাধবের কাছে গিয়ে যখন প্রণাম করছি, মনে হচ্ছে যেন মাধব ওই ফুলটার দিকেই তাকিয়ে রয়েছে। আমি আবার কী করলাম, ফুলটা নিয়ে এরকম করছি, মাধবের যেই দিকে আমি মানে ফুলটা যখন মানে হচ্ছে, আমার মনে হচ্ছে যেন মাধব যেন ফুলটার দিকেই মানে পুরো ওর দৃষ্টিটা রয়েছে। যাই হোক, এবার আমার পক্ষে তো ওই মন্দিরে ওইভাবে কোনো ছাড়া আমি কী করে দেবো। তা তখনও পুজো টুজো হয়েই গেছে। তো তখন যখন আমি মানে মন্দিরে আর কি ওই নরসিংহ কবচটা যখন ওইখানে নিয়ে আর কি দাঁড়াবো, জানি যে ফুলগুলো, তারপর আমি মৌলি আমাকে বললো মা দেখো সবাই কি সুন্দর কদম ফুলের মালা পরে রয়েছে। তখন আমি মনে মনে বললাম তোমরা তো কদম ফুলের মালা পরেছো, আমার সোনারা তো এখনো পাইনি, আমি তাহলে এগুলো সোনাদের জন্যই নিয়ে যাব। কিন্তু ভগবানের এমনই লীলা। তো মানে ওই প্রভুজি মনে হচ্ছে যেন ভগবানেরই, মনে হচ্ছে যেন ভগবান স্বয়ং আমাকে বলছেন যে মানে ওইখানে হেসে হেসে বলছেন। আর সব থেকে বড় কথা যে ওইখানে কিন্তু একজন প্রভুজি বসে থাকেন, যেন ওনার পাশে উনি এসে উনি বসে রয়েছেন, উনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কোথা থেকে এসেছি বা কিছু। যাই হোক, তো তারপরে মানে ওই প্রভুজিকে সত্যি কথা বলতে আমি এর আগে কোনোদিনও দেখিও নি। তো উনি হাসছেন আর মানে আমাদের বলছেন যে মাতাজি আপনি ফুলটা কি করবেন। তখন আমি বললাম কি যে ফুলটা তো ভগবানকে মানে নিবেদন করব। দিয়ে তারপরে উনি বলছেন আমাকে দিন, বলে উনি রীতিমতো আমার হাতের থেকে মনে হয় যেন কেড়েই নিলেন এরকম অবস্থা। দিয়ে উনি সঙ্গে সঙ্গে গিয়ে বলছে পুজো তো হয়ে গেছে, ঠিক আছে আমি অফার করে দিয়ে আসছি। তো তারপরে এবার উনি কি করলেন, উনি ভগবানকে গিয়ে অফার করে দিলেন। তখন মানে মৌলি বলছে দেখছো, মানে সত্যি আমি তো মানে সেটা ফিল করি আর মৌলিও ফিল করে সেটা। মৌলি আমার সঙ্গে বললো যে এরকম যে মা দেখছো মানে ভগবানের মানে মানে কেমন লীলা, দেখো ফুলটা কিন্তু নিয়েই ছাড়লো। তো ভালো কথা। তো যাই হোক, আমি বলছি যে এবার মৌলি বলছে মা তাহলে ছোট্ট সোনাদের জন্য কি নিয়ে যাবে। আমি বললাম চিন্তা করিস না, কারণ আমরা এর আগে একটা স্টোরি মানে আমরা জানি যে মানে ভগবান যখন ছোট কিছু মানে নিয়ে নেন, তার জন্য হয়তো আমরা ভাবি যে মা আমার এটা হয়ে গেল কি করে চলবে বা কি হবে কি ব্যাপার এরকম। কিন্তু এরকম একটা স্টোরি আছে যে ভগবান যখন ছোট কোনো কিছু মানে কোনো কিছু যখন নিয়ে নেন, তখন কিন্তু তার পরিবর্তে অনেক মানে বড় কিছু দেন। কিন্তু আমার বিশ্বাস ছিল যে ভগবান এই ফুল 3টে যখন নিয়েছেন, ভগবান কিন্তু আমাকে মানে ওর আমি যদি মানে সেই ভাব অনুযায়ী বলছি, মানে আমি বলেছি যে ছোট ছোট ভাইরা কিন্তু বসে রয়েছে, ওদের জন্য কিন্তু আমি ফুল নিয়ে যাব বলেছি। যখন ফুলটা পেয়েছি আমি ওদের কথাই মানে মনে করেছি। তো যাই হোক, এবার দিয়ে তারপরে আসছি যখন ওখান থেকে যত আসছি তত গাছ ভর্তি মানে কদম ফুলে ভরা। রাত্রিবেলা না এত মানে শুধু ফুলগুলো দেখা যাচ্ছে। তো তখন আমি কি করব, তখন মানে বারবার পারার চেষ্টা করেছি, মৌলি অনেক লাফানোর চেষ্টা করলো। লাস্টে একটা গাছ ধরে এমনভাবে করলাম, তখন এই লাঠিটা গাছ থেকে পড়লো। তো তখন আমি বললাম এই লাঠিটা ভগবানের দেওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে, এর পেছনে কোনো কারণ ছাড়া হয় না, মানে প্রত্যেকের জীবনে এটা কিন্তু খুবই বাস্তব। তো যাই হোক, এবার কিছুখানি আসার পর তারপরে আরেকটা গাছ দেখেছি, মানে দূর থেকে মনে হচ্ছে কি আমরা পারতে পারবো, যেই সামনে যাচ্ছি তখন উঁচু। তো তারপরে কি করলাম, আমরা চেষ্টা করছি, তখন দুইজন প্রভুজি বলছেন যে একজনা বলছেন যে একজনা টেনে ধরেন আরেকজনা পারেন, আরেকজনা প্রভুজি বলছেন যে মাতাজি রাত্রিবেলা করে গাছে হাত দিতে নেই। আমি বললাম যদি পাপ হয় হোক, ভগবানের জন্য এইটুকু পাপ আমি মানে আমার কোনো ব্যাপার না। তো তারপরে যাই হোক, দুই মা মেয়ে মিলে খুব করে চেষ্টা করছি, হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। তখন তার আগে মানে সেটাও বলছি। তো তারপরে ওই প্রভুজি কী করলেন, উনি ঘুরে আসলেন, যিনি বলেছেন গাছে হাত দিতে নেই উনি নিজে স্বয়ং এসে গাছটা মানে এমনভাবে টেনে ধরলেন। তারপরে মৌলি আর আমি যতটা তাড়াতাড়ি সম্ভব, যতটা মানে আমাদের হাতে আরও জিনিস ছিল, ভগবানের জন্য কিছু খাবার নিয়ে এসেছি, তো সেই কারণে মানে যতটা সম্ভব মানে মনে হচ্ছে যেন মানে হাতের কাছে রয়েছে, মানে নিতে পারছি না, এরকম তাড়াতাড়ি করে নিয়েছি। অনেকগুলো নিয়ে নেওয়ার পর তারপরে উনিও অনেকক্ষণ ধরে ওর গাছটা ধরে দাঁড়িয়ে আছেন, যেহেতু মানে উনি বসে গেছেন গাছের ডাল টেনে। তো তারপরে যাই হোক, মানে মৌলি আর আমি মিলে অনেকগুলো ফুল পেলাম। তো এবার বাঁকে বিহারীজির লীলার কথা একটুখানি বলি। আজকে সকাল থেকে মৌলি ওই ঘরে, মানে আমাদের এই ঘরেও ভগবানের ভজন চলে, না হলে ওই ঘরে যে কোনো এক ঘরে চলতেই থাকে। তো যাই হোক, এবার ওই ঘরে মৌলি আজকে ওই প্রভুজির নাম কি, যিনি যার ভজন আজকে আমরা, হ্যাঁ গোস্বামীজি, তো ওনার পুরো নামটা কি জানো, আমি মানে সেটা আমার মনে নেই। যাই হোক, তো ওনার একটা ভজন মানে আমরা সারাদিন ওটাই রিপিট অ্যান্ড রিপিট শুনছিলাম, এত সুন্দর মানে মানে মন মানে ছুঁয়ে যাওয়ার মতো। তো তারপরে আমি ওই গানটা দিয়ে হয়তো রিলসও মনে হয় আজকে আপলোড করেছি, গানটা এত ভালো লেগেছে। তো তারপরে কি হয়েছে, ওই গানটা যেহেতু মানে গানটার ইয়েটা একটু বল শোনা, গানটার যে মানে কথাগুলো
সেগুলো মানে বলা আছে বিহারি জি ব্রজ মে ঘর বানা দোগে তো ক্যা হোগা। তো আমি তখন কিন্তু ভগবানকে এইভাবে গান করলাম, বিহারি জি, মানে দুখানা মানে হিন্দিতে বললাম যে দো কদম ফুল দিয়ে দোগে ভাইয়া কে লিয়ে তো ক্যা হোগা। মানে বলা মাত্রই মানে আমরা সত্যি করে কদম ফুলগুলো পুরোপুরি পেলাম, মানে সত্যি মন থেকে যদি ভগবানকে ডাকা যায় তাহলে কিন্তু, আর মন থেকে যদি কোনো কিছু একদম নিজের মনে করে চাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই পাওয়া যায়। তবে সেটা কিন্তু জড়জাগতিক কিছু না, ভগবানের জন্য বা ভগবানের মানে ভগবানের সেবার জন্য, ভগবানের সেবার জন্য। তো হরি হরি বল, জয় জয় বাকে বিহারি লাল কি জয়। তো লীলা এরকম চলতেই থাকে। অনেক অনেক মানে গুরু মহারাজরা বলেন বা অনেক জায়গা লেখাও আছে যে লীলা শেয়ার করতে নেই, কিন্তু আমি মনে করি মানে আমার ব্যক্তিগত এটা হতে পারে, এটা ভুল, আই ডোন্ট নো, কিন্তু মানে সত্যি কথা বলতে আমরা যদি লীলা কথা যদি শেয়ার না করি, মানে ভগবানের প্রতি এই যে ভক্তের যে এই যে প্রেমের রস, সেটা যদি আমরা সবাইকে আস্বাদন না করাতে পারি তাহলে বাকিরা কিভাবে ভক্ত হবে, কিভাবে ভগবানের শরণাগত হবেন। হরি হরি বল। তো আমার মনে হয় যে লীলা শেয়ার করা দরকার। তো তোমাদেরও যদি এরকম কোনো লীলা কথা যদি সঙ্গে থাকে, মানে কোনো কিছু যদি মানে ঘটে থাকে বা কোনো কিছু, সেটা কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করো, কারণ আমার মনে হয় এটা শেয়ার করা উচিত। কারণ ভগবানের এই যে লীলা কথাগুলো যদি আমরা শেয়ার না করি তাহলে বাকি জনেরা জানতেই যদি ভগবান সম্পর্কে না পারেন যে ভগবান মানে এত মানে কি বলবো এত ফ্রেন্ডলি, মানে সত্যি কথা বলতে একদম ভগবান হচ্ছে একদম পারমার্থিক জগতে বা জড় জগতে মানে সব থেকে যদি একমাত্র বন্ধু থাকেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ। হরি হরি বল। তো ভিডিওটা এই অবধি, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো।